নমস্কার বন্ধুরা, স্বপ্নপূরণের ইচ্ছে ডানায় আপনাদের স্বাগত। আজ আমি মা ঠাকুমাদের মতো পুরনো পদ্ধতিতে মাটন রান্না করে দেখাবো। এর জন্য আমি 1 কেজি মাটন ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা টমেটো কুচি নিয়েছি, ছোট একটা পেঁপে একদম এইভাবে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2টো শুকনো লঙ্কাও বেটে দিয়েছি, আর আছে পেঁয়াজ বাটা, আর আছে টমেটো, ধনে, জিরে, গরম মশলা এবং অল্প একটু চারমগজ একসঙ্গে বেটে এই পেস্টটা রেডি করে নিয়েছি। আর নুন, হলুদ, তেল তো রয়েইছে। গুঁড়ো মশলাগুলো আমি সবসময় চেষ্টা করি মিক্সিতে একটু জল দিয়ে বেটে নেওয়ার, তাতে অনেকটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এবার আমি মাংসটা মাখছি, সেটা আপনাদের দেখাচ্ছি। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে 100 গ্রাম টক দই দেব। তাতে পাঁঠার মাংসটা নরমও হবে এবং খেতেও ভালো হবে। প্রথমে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার দেব আদা রসুনের পেস্ট। কিছুটা আমি মাংস মাখবার সময় দেব এবং কিছুটা আমি যখন মশলা কষাবো তখন দেব। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। যে যে মশলাগুলো আমি কষাবার সময় দেব, সব মশলাই আমি মাংসটা ম্যারিনেট করার সময়ও দিচ্ছি। আর দিচ্ছি গুঁড়ো মশলার পেস্টটা। এবার দিয়ে দেব সব পেঁয়াজ কুচিটা, এবং সঙ্গে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে গ্রেট করা পেঁপে, কাঁচা পেঁপে। আমরা দেখেছি মা ঠাকুমারা যখন রান্না করতেন পাঁঠার মাংসে কিন্তু পেঁপের টুকরো দিতেন, তাতে মাংসটা খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। এবার দেব হলুদ গুঁড়ো, দেব অল্প পরিমাণে নুন, কারণ রান্নার সময় আমাকে আবারও দিতে হবে। আর দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার সব উপকরণগুলো দিয়ে আমি মাংসটা খুব ভালো করে মাখব। এই মাখাটাই কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার। মাংসটা যতটা আপনি ভালো করে মাখতে পারবেন ততটাই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে। আমি কিছুটা পেঁপে যেটা গ্রেট করে রেখেছিলাম এখানে মাখার সময় দিচ্ছি, বাকিটা আমি মশলা যখন কষাবো তখন দেব। মাংসটা খুব ভালো করে চেপে চেপে একটু মাখতে হবে, যাতে
পুরো মশলাটাই মাংসের মধ্যে ঢুকে যায়। আমি মাংসটা মাখার জন্য একটু বড় গামলাই নিয়ে নিয়েছি, তাতে মাখতে সুবিধা হবে সেই কারণে। একটু ওলট পালট করে এভাবে নিচের পুরো উপরের দিকে এনে এভাবে দেখুন মাংসটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন মাংসটা সুন্দর করে 2 ঘন্টা পাঁঠার মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পর আমি এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু ফোড়ন দেব। প্রথমেই আমি দেব দারচিনি, ছোট এলাচ এবং লবঙ্গ। এরপর দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হলে তারপর আমি একে একে বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দেব পেঁয়াজ বাটা, সম্পূর্ণ পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু এই মশলাটা নেড়ে নিচ্ছি। মশলাটা একটু নেড়ে নিয়ে এবার দেব আদা রসুনের পেস্ট। পাঁঠার মাংসে আদা রসুন পেঁয়াজ একটু পরিমাণটা ঠিকঠাক মতো দিলে ভালো লাগে খেতে। এটা দিয়েও আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি লো ফ্লেমেই কষাবো। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট। এর মধ্যে টমেটোটা যেহেতু বেটে নিয়েছি তাই পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। গুঁড়ো মশলা কিন্তু আমি সামান্যই দিয়েছি। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আমি পরিমাণে খুব বেশি কিন্তু দিইনি। টমেটোটা দিয়েছি, 2টো বড় সাইজের টমেটো আর একটু চার মগজ এর মধ্যে একই সঙ্গে বেটে দিয়েছি। এবার এই মশলাটায় আমি নুন আর হলুদটা মিশিয়ে দেব।
পরে জল দিয়ে মাংস কষিয়ে নেওয়ার পর যখন আমি জল দেব তখন আমি নুনটা আরেকবার চেক করে নেব। এখন মশলাটা বেশ কিছুক্ষণ ঢেকে আমি কষাবো, তারপর আমি মাংসটা অ্যাড করব। এবার আমি ঢাকনাটা খুলছি, খুলে আবার একটু মশলাটা নেড়ে নিয়ে এবার এর মধ্যে ম্যারিনেট করা পাঁঠার মাংসটা ঢেলে দেব। আমি সব মাংসটাই এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। চেষ্টা করেছিলাম একবারে যদি ঢেলে দেওয়া যায়, কিন্তু হলো না। এই গামলায় যে মশলাটা লেগে আছে, এটা আমি যখন জল দেব তখন পুরো মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পাঁঠার মাংসটা কষাবো, ঢেকে ঢেকে আমি একটু কষাবো এটাকে। মাংসটা যত বেশি ভালো কষানো হবে তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবং সেই সঙ্গে মাংসটাও সুসিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি বাকি গ্রেট করা পেঁপেটা দিয়ে দিচ্ছি। কিছুটা আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, বাকিটা এখন দিয়ে দিলাম। আর দেখুন, এই যে আলু ভেজে রেখেছি, আলুটা আমি পরে অ্যাড করব। অনেকটাই চর্বি আছে, তেলও তার থেকে বের হবে। পাঁঠার মাংস একটু রসিয়ে রান্না করলেই ভালো লাগে, তবে পাতলা ঝোলই কিন্তু হবে। আমি আবার এটাকে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার আমি খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখুন, মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। অনেকে পাঁঠার মাংস করার সময় তেলেই চিনিটা দেয়, রংটা একটু কালো হওয়ার জন্য। আমি কিন্তু সেটা করলাম না, সেটা আবার ওইভাবে আরেকদিন করে দেখাবো। আজকে একদম পাতলা ঝোল করব যেহেতু, সেই জন্য এখনই দিলাম অল্প একটু মিষ্টি। দেখুন, মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে প্রেসার কুকারে 3 থেকে 4খানা সিটি দিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। মাংসটা আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি কড়াইয়ে আবার ওই ঝোল সমেত মাংসটা ঢেলে দিয়েছি। দেখুন, পাঁঠার মাংসের পাতলা ঝোল, পুরনো পদ্ধতিতে বানানো, মেখে তারপরে সামান্য মশলার মাধ্যমে করা।
সবাই জানেন, তবু আমি কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখালাম। দেখুন, একদম পাতলা হালকা ঝোল এরকম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।